আমি বাবুস রহমান এটার বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি একটা এই মুরগির মাংস, বুকের মাংস দিয়ে একটা ক্যারি বানিয়ে দেখাবো। ইতালিতে এটাকে বলা হয় পল্লো আল ক্যারি, ইংলিশে বলা হয় যে চিকেন কারি, যেটা কিন্তু চিকেন কারিতে তো আপনাদের পুরা মুরগি ইউজ করা হয়। আমি এটা একটা ইটালিয়ান ভার্সন, আমি এটা আমাদের দেশি মিক্সে করে দেখাবো। আসুন আমাদের কী কী লাগে দেখে নিই। এখানে আমি 1 কেজি মুরগির বুকের মাংস নিয়ে নিচ্ছি, বনলেস যেটা বুকের মাংসটা হাড়টা ফেলে দিয়ে। আমাদের লাগবে 1 গ্লাস পরিমাণ দুধ, 1 গ্লাস থেকে একটু কম। আমাদের লাগবে একটু হলুদ, এটা পরিবর্তে জাফরান ইউজ করে কিন্তু আমি হলুদ ইউজ করব, এবং 2 চামচ ক্যারি পাউডার ইউজ করব। আমাদের একটু লাগবে বাটার। আমি এখানে আদা রসুনের পেস্ট 3 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি। একটু মরিচ নিব, আপনাদের পছন্দ অনুযায়ী মরিচ, একটু পেঁয়াজ কুচি, আর আমার কিছু গরম মশলা এবং তেজপাতা এবং কিছু লবঙ্গ লাগবে। আসুন আমরা তৈরি প্রণালীটা দেখে নিই। প্রথমে আমি এই বুকের মাংসগুলোকে একটা পাত্রে নেব। আমি এখানে 2 মুঠ আটা নিয়ে এটাকে মাখিয়ে নিব। আমি এবার একটা ননস্টিক পাতিল নিব। পরে আমি 100 গ্রাম পরিমাণ বাটার দিয়ে দিব এখানে। বাটারটা গলানোর পরে আমি এবার মুরগির মাংসগুলোকে দিয়ে দিব। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাথে থাকা বেল বাটনটিকেও পুশ করে রাখুন, তাহলে আমার নতুন রেসিপিগুলো আপনাদের কাছে সহজে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, আমি মুরগিটা ভাজার ফাঁকে এখন আমি আরেকটা পাত্রে আমাদের সসটা করে নিব। হ্যাঁ, একটা এরকম পাতিলে আপনারা চ্যাপ্টা পাতিল নিতে পারেন, এরকম উঁচুওয়ালা পাতিল নিতে পারেন। আমি একটু অলিভ অয়েল দিয়ে দিব। প্রথমে আমি আদা রসুন কুচিটা দিয়ে দিব, পেস্টটা, পেঁয়াজ কুচি দিব এবং মরিচ দিয়ে দিব। আমরা চিকেনটা ঠিক এরকম ভাজবো যখন এটা রোজালো হবে এবং গোল্ডেন কালার হবে, ওই সময় আমরা এটাকে ভাজা স্টার্ট করব। আমি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব এবং 1 চামচ পরিমাণ কারি পাউডার। হ্যাঁ, আমি এবার আমাদের মশলাগুলো একটু অল্প পরিমাণে দিয়ে দিব। আপনারা এটাকে আপনাদের অনুযায়ী পরিমাণ মতো দিয়ে দিবেন। হ্যাঁ, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। হ্যাঁ, এখন আমি এটাকে নামিয়ে ফেলব এবং কোনোটার সাথে আরেকটার সাথে অ্যাড করব। এখন আমি এখানে এটাকে অ্যাড করব। হ্যাঁ, আমি এটাকে 4 থেকে 5 মিনিট এভাবে কষাবো। তারপরে 1 গ্লাস দুধ দিব, আমি যে 1 গ্লাসের থেকে একটু কম দেব, আর 1 গ্লাস পুরা গরম পানি দিয়ে দিব। প্রথমে আমি পানিটা দিয়ে দিব, তারপরে দুধটা দিব। এখন আমি 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব এটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। 10 থেকে 15 মিনিট পরে আমরা ফিরে আসলাম। আমি এই যে এখানে এরকম কনসিস্টেন্সি হবে, এটা আরও ঘন হবে কারণ আমরা যখন আটা দিয়ে করছিলাম, এই জন্য এখন আমি একটু বেশি নরম থাকতে নামিয়ে ফেলবো। যখন ঠান্ডা হবে আস্তে আস্তে করে আরও শক্ত হবে। হ্যাঁ, আমি এখন এটা একটা বড় প্লেট নিয়ে নিব।
হ্যাঁ, হয়ে গেছে আমার রেসিপি। এটা ইতালিতে বলা হয় পল্লো আল ক্যারি। সেটা আমি রেস্টুরেন্টে প্রায় মাঝে মধ্যে এক্সট্রা প্লেট হিসাব করে থাকি। অনেকেই পছন্দ করে এবং আমারও অনেক ভালো লাগে। যারা ব্যাচেলার তারা এই রেসিপিটা ফলো করতে পারেন। অনেক সুন্দর একটা, সহজেই আপনারা ঘরে বসে করতে পারেন। আসুন আমি একটা প্লেটে নিয়ে নেব। এখন দেখাচ্ছি। সাদা ভাতের সাথে বাসমতি রাইসের সাথে আপনারা সার্ভ করতে পারেন। আশা করি দেখা হবে নেক্সট ভিডিও রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাইকে ভালো কাজ করার জন্য সহযোগিতা করব। এবং অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং রেসিপিটি যদি ভালো লেগে থাকে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।